হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কার্মা। তো কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। বলো তোমাদের পড়াশোনা কেমন চলছে? তাহলে তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকে যে টপিকটা করাবো সেটা হচ্ছে ভোকাবের মধ্যে কনফিউজিং ওয়ার্ড গুলো করাবো। কনফিউজিং ওয়ার্ড যেটাকে আমরা হোমোনিম বলে চিনি। কি বলে চিনি? হোমোনিম। হোমো মানে কি? হোমো মানে হচ্ছে কি সেম, আর নিম মানে হচ্ছে নাম বা নেম। তাহলে যে সমস্ত ওয়ার্ড গুলো একই রকম সাউন্ড বা একই রকম উচ্চারণ, যেগুলো আমাদের কি হয়ে যায়, কনফিউজ হয়ে যায়। আর এইগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে, সব রকম পরীক্ষাতেই, সিলেবাসে থাকুক বা না থাকুক, যে সমস্ত পরীক্ষাতে ইংলিশ আসে এবং ইংলিশের মধ্যে ভোক্যাব আসে, সেই সমস্ত পরীক্ষাতে কনফিউজিং ওয়ার্ডগুলো দেয়। আর কনফিউজিং ওয়ার্ড শুধু ভোকাবের মধ্যে পড়ে না, এগুলো কিন্তু গ্রামারের মধ্যে, যেমন প্যারাজাম্বল, শূন্যস্থান, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে ক্লোজ টেস্ট, এগুলোতেও খুব কাজে দেয়। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আজকে আমাদের কি প্রথম ক্লাস, এবার ফার্স্ট ক্লাস। আর আমি প্রত্যেকটা ওয়ার্ডের উৎপত্তি বোঝানোর চেষ্টা করব, আর যদি কোনো ট্রিক তৈরি করতে পারি তাহলে সেই ট্রিকগুলো তোমাদেরকে জানাবো, যাতে ওয়ার্ডগুলো তোমাদের মনে রাখতে খুব সহজ হয়। ঠিক আছে? তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। দেখো প্রথম ওয়ার্ডটা কি বলছে। দেখো প্রথম ওয়ার্ডটা দেখো কি বলেছে। বলেছে পিপল। পিপল যেটা হচ্ছে কি এক ধরনের নাউন। এবার পিপল নাউন মানে কি নাম বোঝাচ্ছে। এবার পিপল মানে তো আশা করি আমরা সবাই জানি পিপল মানে কি। পিপল মানে হচ্ছে ব্যক্তি বা লোক। পিপল মানে কি বলতে পারি? লোক বা ব্যক্তি। আর পিপল তার মানে পিপলের সিনোনিম কি হবে? পার্সন। কিন্তু পিপল কি পার্সন মানে হচ্ছে, দেখো PERSON, পার্সন মানে কজন? একজন। আর পার্সন মানে কি অনেকজন। আর পার্সনসকে আমরা কি বলতে পারি? পার্সনসকে আমরা পিপল বলতে পারি। তাহলে এই ওয়ার্ডটা তোমাদের জানা আছে। ঠিক আছে, তাহলে এটা বেশি ভালো করে বলছি না। এবার একটা হয় কি পুপিল, আর একটা হয় পুপিল। পুপিল হচ্ছে কি নাউন। এবার পুপিলের কিন্তু দুটা মানে হয়। একটা পুপিল মানে হচ্ছে ছাত্র বা স্টুডেন্ট, আর একটা হচ্ছে চোখের মধ্যে, চোখের যে সামনের অংশ সেটাকে আমরা কি বলি? পুপিল বলি। দেখো কি বলেছে, অ্যান অ্যাপারেচার ইন দ্য আইরিস অফ দ্য আই। বলছে চোখের আইরিসের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে কি পিউপিল বলে। বুঝতে পারলাম? তাহলে পুপিলের দুটা মিনিং, একটা হচ্ছে ছাত্র, আর একটা হচ্ছে কি চোখ। চোখের যেটা সামনে থাকে, অর্থাৎ আইরিসের সামনে যেটা থাকে সেটা হচ্ছে পিউপিল। তোমরা ছোটবেলায় চোখের ছবি এঁকে হবে এরকম করে, এখানে যেটা থাকে সেটাকে আমরা কি বলি? যদি এটা চোখ হয় তাহলে যেটা চোখের সামনে থাকে এটাকে আমরা কি বলি? পুপিল বলি। বুঝতে পেরেছি? এবার এই দুটা ওয়ার্ডই তো আশা করি অনেক কারো জানা হবে। যেমন এক্সাম্পল দেখো কি বলেছে, প্রথম এক্সাম্পল, দ্য বুক ইজ বেসড অন দ্য স্টোরি অফ রিয়েল পিপল। বলছে যে বুকটা যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে কিসের উপর ভিত্তি করে লেখা হয়েছে? রিয়েল পিপলের উপর, রিয়েল পিপলের গল্পের উপর ভিত্তি করে এই বইটাকে লেখা হয়েছে। এই যে পিপল, পিপল মানে কি যে বাস্তব লোক যেগুলো। বুঝতে পারলাম? এবার তারপরে দ্বিতীয় এক্সাম্পল দেখো কি বলেছে। দ্বিতীয় এক্সাম্পলটা কি বলছে, সি ওয়াজ দ্য পুপিল অফ আব্দুল কালাম। বলেছে সে ছিল পুপিল আব্দুল কালামের। আব্দুল কালামের চোখের সামনের অংশ অবশ্যই হবে না এটা। সে ছিল মানে সে মানুষ ছিল। তার মানে এখানে পুপিল মানে কি? এখানে পুপিল মানে হচ্ছে কি স্টুডেন্ট। বুঝতে পারলাম? তার মানে সে ছিল কি আব্দুল কালামের স্টুডেন্ট। বুঝতে পেরেছি? আর এটা কি বলেছে, দ্য পুপিল অফ আই মানে কি চোখের যে পুপিলটা, তাই তো, রেগুলেট করে মানে নিয়ন্ত্রণ করে দ্য ফ্লো অফ লাইট টু রেটিনা। বলছে চোখের যে রেটিনা থাকে, আশা করি সবাই জানো যে চোখের মধ্যে কি থাকে? রেটিনা থাকে। রেটিনার মধ্যে দিয়ে কি হয়? লাইট বা আলো প্রবেশ করে। কিন্তু কতটা আলো প্রবেশ করবে, তার যে পরিবাহিতা ফ্লো যেটা, সেটাকে নিয়ন্ত্রণ করে কে? নিয়ন্ত্রণ করে, সেটাকে নিয়ন্ত্রণ করার কাজ হচ্ছে কি পুপিলের। বুঝতে পেরেছি? পুপিল তো না, এটা উচ্চারণ কি হবে? পিউপিল হবে। কি হবে? পিউপিল। কিন্তু যখন আমরা স্টুডেন্ট ইউজ করব তখন সেটা উচ্চারণ কি হবে? পুপিল। বুঝতে পেরেছি? তাহলে এটা আশা করি বুঝতে পেরেছি। আর এরপরে কিন্তু আমি লাস্টে কিন্তু যতগুলো ওয়ার্ড করাবো, ওয়ার্ডগুলো করানোর পরে শেষে আমি একটা টেস্ট নিব তোমাদের। ঠিক আছে? তারপরে এবার নেক্সট ওয়ার্ডটা দেখো কি বলেছে। কি বলেছে? ফোর্থ রাইট। কি বলেছে? ফোর্থ আর রাইট। তার মানে ফোর্থ, যখনই দেখবা ফোর্থ, ফোর্থ মানে হচ্ছে সোজা সাপটা বা সামনে। ফোর্থ মানে হচ্ছে
সামনে বা সোজা সজি। আর রাইট মানে কি সঠিক, রাইট মানে হচ্ছে সঠিক। আর এটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, তাহলে বলছে এর মানে কি স্ট্রেট, স্ট্রেট মানে কি সোজা, ফরওয়ার্ড মানে কি যে হচ্ছে একদম সহজ সরল, কোনো কিছু প্যাঁচালো নাই, কোনো একটা ব্যক্তি যে হচ্ছে কি কোনো প্যাঁচালো কিছু নাই ওর মধ্যে, তো যা বলে একদম সোজা সাপটা বলে দেয়, তাই তো। তাহলে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা, স্ট্রেট ফরওয়ার্ড ব্যক্তি হয়। আর সেম মিনিং কি ফোর্থ রাইট, বুঝতে পেরেছি। এবার বলেছে ফোর্থ উইথ, এখানে হয়ে গেল কি অ্যাডভার্ব, ফোর্থ উইথটা কি অ্যাডভার্ব। ফোর্থ মানে কি বললাম সামনে, কিন্তু উইথ লাগিয়েছি, এবার এর আগেটা কি লাগিয়েছিলাম রাইট লাগিয়েছিলাম, তাই তো। এর মানে হচ্ছে তাৎক্ষণিক ভাবে, মানে কি সঙ্গে সঙ্গে বা ইমিডিয়েটলি, বুঝতে পারলাম তো। ইমিডিয়েটলি মানে কি বলছে সামনে, ধরে নাও উইথ মানে সঙ্গে, এখানে এটা কিভাবে মাথায় রাখবো দেখো, উইথ মানে কি সঙ্গে, ধরো আমি রাস্তা দিয়ে হাঁটছি, সামনে একজন লোক দাঁড়িয়ে আছে, ঠিক আছে, আর ওই কি করছে আমার জন্য অপেক্ষা করছে, আর আমি হয়ে গেছি অনেকটা লেট, তাই তো। আর ফোনে কথা বলছি আমি, আর এদিক ওদিক তাকাচ্ছি, আমি লোকটাকে কি করতে পারছি না, খুঁজে পাচ্ছি না। তখন লোকটা আমাকে কি করছে, ফোন করে গাল দিচ্ছে যে আরে মাথা মোটা, সামনে সামনে আয়, তাহলে আমার সঙ্গে কি হয়ে যাবে, দেখা হয়ে যাবে, আমার লেট হচ্ছে, তাড়াতাড়ি আয়, কি আয় তাড়াতাড়ি আয়, ইমিডিয়েটলি আয়, কোন দিকে আয়, ফোর্থ মানে সামনে আয়, সামনে আসলে কি হবে আমার সঙ্গে দেখা হবে, তাহলে ফোর্থ মানে সামনে, আর উইথ মানে কি সঙ্গে, তাহলে ফোর্থ মানে সামনে, সামনে আসবি, তাহলে উইথ মানে সঙ্গে, আমার সঙ্গে দেখা হবে, সামনে আসলে আমার সঙ্গে দেখা হবে। আর তুই আসবি কেমন ভাবে, তাড়াতাড়ি, আর না হলে কি হয়ে যাবে আমি চলে যাবো, লেট করলে আমার সঙ্গে দেখা হবে না, বুঝতে পেরেছো। তাহলে এইভাবে মাথা রাখবো, কিভাবে মাথা রাখবো, ফোর্থ মানে সামনে, উইথ মানে সঙ্গে, সঙ্গে দেখা করতে গেলে সামনে আসতে হবে তাড়াতাড়ি। এবার এক্সাম্পল দেখো কি বলেছে, সি ওয়াজ ফোর্থ রাইট মানে সোজাসুজি সঠিক কথা বলে দেয় ইন হার ওপিনিয়ন, তার মানে কি সে হচ্ছে কেমন ব্যক্তি, সে হচ্ছে সরল ব্যক্তি, সে হচ্ছে কি সরল ব্যক্তি, সরল বা কি সাদা সিধে, সাদা সিধে ব্যক্তি, ঠিক আছে। এবার 2 নম্বরটা দেখো বলছে কি দ্য ভায়োলেশন অফ দ্য কোর্ট মাস্ট সিজ, সিজ মানে হচ্ছে কি কোনো কিছুকে স্থগিত করা বা স্টপ করা। ফোর্থ উইথ, বলছে ফোর্থ উইথ মানে কি সামনে, উইথ সঙ্গে দেখা করতে তাড়াতাড়ি আই, তার মানে এটার মানে কি ইমিডিয়েটলি, এর মানে কি ইমিডিয়েটলি। তাহলে বলছে যে ভায়োলেশন মানে যে এই যে দ্বন্দ্ব টন্দ্ব যে চলছে, সেটা হচ্ছে কি কোর্টের মধ্যে, সেটা অবশ্যই কি করতে হবে, বন্ধ করতে হবে, সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে, দেরি করলে চলবে না, কি করতে হবে সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে, বুঝতে পেরেছি। তাহলে দ্বিতীয় ওয়ার্ড শিখলাম। এবার 3 নম্বর, এবার 3 নম্বর ওয়ার্ড দেখো কি বলেছে, এটা 91 না, এটা হচ্ছে কি 3 নম্বর, বলেছে আপ আর কি রাইট। আপ মানে জানি সবাই উপরে, আর রাইট মানে কি বললাম সঠিক, তার মানে কি যে হচ্ছে কি সৎ, এটা কিভাবে মাথায় রাখবো, ধরো আমাকে এসে কেউ বললো যে তোকে খারাপ কাজ করতে হবে, কিন্তু আমি বলছি যে না, আমি উপরওয়ালাকে বিশ্বাস করি, কি করি উপর, আপ মানে উপর, আমি উপরওয়ালাকে বিশ্বাস করি যে সে আমার সঙ্গে সবসময়, আমি যদি পাপ করি তাহলে আমাকে দেখছে, তাই না, ওই জন্য আমি কি করব না, খারাপ কাজ করব না, তার মানে আমি কি থাকবো সবসময় অনেস্ট বা সৎ থাকবো। তাহলে দেখলাম কিভাবে মাথায় রাখবো, আরেকবার বলছি দেখো, এটা মাথায় রাখবো এইভাবে যে আমি বিশ্বাস করি, কি বিশ্বাস করি যে উপরে কি আছে, উপরে ভগবান আছে, আর ভগবান সবসময় কি করবে, যেটা সঠিক সেটাই আমার সঙ্গে করবে, তার মানে আমি যদি কোনো খারাপ কাজ করি তাহলে আমাকে দেখছে, আমাকে শাস্তি দিবে, সেই জন্য আমি কি করব না, আমি সবসময় কখনো খারাপ কাজ করব না, ঠিক আছে। ওই জন্য আমি সবসময় কি থাকবো, সৎ থাকবো, আমি সবসময় কি থাকবো, সৎ থাকবো, অনেস্ট থাকবো, রাইট থাকবো, ঠিক আছে। এবার আপ রাইট হলো, এবার আপ টাইট, টাইট, ঠিক আছে। টাইট মানে কি কোনো কিছু টাইট করে বাঁধা হয়, মানে শক্ত করে, তাই তো। এর মানে হচ্ছে উদ্বিগ্ন বা চিন্তিত বা রাগান্বিত। বলছে ধরো দুজনের যুদ্ধ হচ্ছে, হ্যাঁ, একজন হচ্ছে, একটা আমি আছি, আর একটা ধরো নাও তুমি আছো, একটা আই আছে একটা ইউ আছে, এদের মধ্যে যুদ্ধ চলছে, আর তুমি কি করলে আমার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে আমাকে ধরে, আমার গলা ধরে একবার গলাকে টাইট করে ধরে একবার উপরে চেনে নিলে, আপ মানে উপরে চেনে নিলে, কিভাবে ধরে টাইট করে, মানে গলাটাকে একদম টাইট করে ধরলে, শক্ত করে ধরলে আর উপরে ছেড়ে দিলে, কেন চাইলে, কারণ তুমি আমার সঙ্গে যুদ্ধ করছো, তার মানে তুমি কি আছো আমার উপরে অ্যাংরি আছো, তাই তো, আমার উপর রেগে আছো, সেই জন্য তুমি আমার গলা ধরে একেবারে ছেড়ে দিলে।
ঠিক আছে, এবার মাথায় রাখতে পারবো। তাহলে আপটাইট মানে কি, অ্যাংরি। এবার যখনই আমি অ্যাংরি হলাম, মানে তুমি অ্যাংরি হলা, তখন আমি কি হয়ে গেলাম, আমি তো গলা ধরে আমাকে ছেড়ে নিয়েছো, আমি তো ভাবছি এবার কি আমি হয়তো মরে যাবো, তার মানে আমি হয়ে গেলাম কি এবার চিন্তিত, তাই তো, ওয়ারিড হয়ে গেলাম আমি। এবার চিন্তিত হলাম, আর চিন্তিত হওয়ার পাশাপাশি কি হলাম, মরার ভয়ে আমি কি হয়ে গেলাম, নার্ভাস হয়ে গেলাম, তাই তো। নার্ভাস মানে কি, উদ্বিগ্ন, বুঝতে পেরেছি। তাহলে কিভাবে মাথায় রাখবো, বললাম যে উপরে আমি যুদ্ধ, আমাকে, আমার উপর এত রাগ হলো তোমার যে আমাকে একবারে গলা ধরে টাইট করে গলা ধরে ধরলে, আর গলা ধরে একবারে উপরে চেনে দিলে, তার মানে আমি কি হয়ে, তুমি আমার উপরে কি ছিলে, অ্যাংরি ছিলে, সেই জন্যই তো রাগী ছিলে। এবার তোমার রাগ দেখে আমি কি হয়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম, ওয়ারিড হয়ে গেলাম। আর তোমার রাগ দেখে আমি কি হয়ে গেলাম, নার্ভাস হয়ে গেলাম। ঠিক আছে, মাথায় থাকবে। এবার এক্সাম্পল দেখো কি বলেছে, হি ইজ আপরাইট, রাইট মানে কি সঠিক, ইন হিজ বিহেভিয়ার, তাহলে সে কি তার ব্যবহারের দিক থেকে কি সৎ, তাই তো। এবার 2 নম্বর কি বলেছে, হি গেটস আপটাইট, সে কি করে, আপটাইট ইফ এনিওয়ান ক্রিটিসাইজেস হিম, যদি কেউ তার কি করে, সমালোচনা করে। ক্রিটিসাইজ মানে কি, সমালোচনা করা। যদি কেউ তার সমালোচনা করে, সমালোচনা, যদি কেউ তার সমালোচনা করে সে কি হয়ে যায়, আপটাইট হয়ে যায়, মানে টাইট করে ধরে গলা ধরে একবারে চেনে দেয়, তার মানে কি হয়ে যায়, সে রেগে যায় বা অ্যাংরি হয়ে যায় বা কি হয়ে যায়, নার্ভাস হয়ে যায়। ঠিক আছে, বা কি হয়ে যায়, ওয়ারিড হয়ে যায়। বুঝতে পেরেছি। তাহলে 3 নম্বর পরে এবার 4 নম্বর ওয়ার্ড। এবার দেখো এটা কত, এটা হচ্ছে 4 নম্বর। বলেছে অ্যাবজিওর, অ্যাবজিওর হচ্ছে কি একটা ভার্ব, এর মানে হচ্ছে কোনো কিছুকে কি করা, রিজেক্ট করা। আর রিজেক্টেরই একটা সিনোনিম হচ্ছে রিনাউন্স করা, এটা এক্সামে আসে, রিনাউন্স। প্রথমে অ্যানাউন্স করলো যে পরীক্ষা হবে, আর তারপরে অ্যানাউন্স করছে কি যে না আর পরীক্ষা হবে না, পরীক্ষাটাকে কি করা হলো, রিজেক্ট করা হলো বা বাতিল করা হলো। তাহলে রিনাউন্স মানে হচ্ছে কোনো কিছুকে রিজেক্ট করা, রি মানে পুনরায়, আর অ্যানাউন্স, রি প্লাস অ্যানাউন্স থেকে মাথায় রাখতে পারবো। ঠিক আছে, কিন্তু আমার যেটা ওয়ার্ডটা ছিল কি অ্যাবজিওর, তাহলে অ্যাবজিওর মানে কি কোনো কিছুকে পরিত্যাগ করা বা রিজেক্ট করা। কিভাবে মাথায় রাখবো দেখো, বলছে এ বি আব, যখনই কোনো শব্দের প্রথমে আপ থাকবে মাথায় রাখবা কোনো কিছু কি হানিকর বা খারাপ কোনো কিছু ইঙ্গিত দিবে। কোনো ওয়ার্ডের প্রথমে যদি অ্যাপ থাকে কিনা, তার মানে মাথায় রাখবা কি কোনো কিছু খারাপ ইঙ্গিত দিবে। আর তারপরে কি আছে, জিওর আছে, কি আছে, জে ইউ আর ই, জিওর। জিওরটাকে এইভাবে মাথায় রাখবা, জিওর মানে কি জ্বর, জ্বর সর্দি কাশি হয় না, জ্বর। তাহলে আব জ্বর হয়ে গেছে, তাহলে সে কি করে দেবে, আর খেলতে পারবে না, তার মানে তাকে কি করা হবে, মানুষ রিজেক্ট করে দেবে। বুঝতে পারলাম। তাহলে আব জ্বর হয়ে গেছে তাই তাকে রিজেক্ট করে দেওয়া হলো, আর খেলতে পারবে না। বুঝতে পারলাম। কোনো প্লেয়ার আছে যার জ্বর হয়ে গেছে তাই খেলতে পারলো না, তাই তাকে কি করা হলো, রিজেক্ট করা হলো। মানে থাকবে। এবার অ্যাব জিওরের পরে অ্যাবড, অ্যাড জিওর, এটা কি অ্যাড জিওর, এ বি মানে ক্ষতিকর, মানে হচ্ছে জ্বর, মাথায় রাখবো এভাবে। আর একটা কি অ্যাড, এডি অ্যাড, অ্যাড জিওর মানে হচ্ছে অনুরোধ করা বা কি রিকোয়েস্ট করা। এটা কিভাবে মাথায় রাখবো, বলছে আমাকে তো একটা আমি কি বললাম, একটা প্লেয়ার ছিল যাকে অ্যাবজিওর করা হলো, মানে কি জ্বর হয়ে গেল তাই তাকে আব মানে এখন এখান থেকে রিজেক্ট করে ভাগিয়ে দেওয়া হলো। কিন্তু প্লেয়ারটা কি বলছে যে না, আমাকে এখন আবার খেলতে সুযোগ দাও, মানে কি আমাকে আবার কি করো, অ্যাড করো। অ্যাড মানে কি এ ডাবল ডি অ্যাড, এই অ্যাড থেকে মাথায় রাখবো কি অ্যাড, এ এ ডি, এ ডি অ্যাড আছে সেটা মাথায় রাখবো, এ ডাবল ডি অ্যাড। অ্যাড মানে কি কোনো কিছু যোগ করা। তো আমি কি বলছি যে না না না, আমাকে খেলা থেকে বাদ দিও না। যে প্লেয়ারটাকে খেলা থেকে বাদ দেওয়া হলো কিনা, সে বলছে কি না না আমাকে খেলা থেকে বাদ দিও না। কেন বাদ দিও না, কারণ আমার জ্বর এখন ঠিক হয়ে গেছে, জ্বর এখন ঠিক হয়ে গেছে, তাই আমাকে আবার কি করো, পুনরায় আমাকে অ্যাড করে নাও, মানে পুনরায় আমাকে কি করো, খেলাতে আমাকে যোগ দিতে দাও। আর এটা আমি কি করছি, তার মানে সে কি করছে, রিকোয়েস্ট করছে। তাহলে কি বলছে, আমাকে আবার খেলাতে অ্যাড করে নাও, মানে যোগ করে নাও। এটাই তার মানে কি করছে, সে রিকোয়েস্ট করছে। মানে থাকবে। এবার এক্সাম্পল দেখো, দে ওয়্যার কম্পেলড, কম্পেল মানে হচ্ছে কি বাধ্য করা, কম্পেল মানে হচ্ছে বাধ্য করা। তাদেরকে বাধ্য করা হয়েছিল, বি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম, মানে বাধ্য করা হয়েছিল অন্য কারো দ্বারা, প্যাসিভ ভয়েস। তাহলে তাদেরকে বাধ্য করা হয়েছিল টু অ্যাবজিওর দেয়ার ফেথ, তাদের যে ভাগ্য, ফেথ মানে কি ভাগ্যকে কি করতে, আব জ্বর হয়ে গেছে, আব জ্বর হয়ে গেছে তাই তাকে কি করে দেওয়া হয়েছিল, রিজেক্ট। আব জ্বর মানে কি রিজেক্ট। তাহলে তাদেরকে বাধ্য করা হয়েছিল তাদের ভবিষ্যৎ মানে তাদের ভাগ্য থেকে রিজেক্ট করে দেওয়া, তাই তো। এবার তারপরে 2 নম্বর দেখো, সি অ্যাড জিওর্ড, কি করেছে অ্যাড আর জ্বর, বলছে এখন আমার কি হয়ে গেছে জ্বর ঠিক হয়ে গেছে তাই আমাকে পুনরায় কি করে নাও,
অ্যাড করে নাও মানে খেলাতে যোগ দিয়ে দাও। তার মানে আমি এটা কি করছি, রিকোয়েস্ট করছি, বুঝতে পারলাম, মনে থাকবে। তাহলে সে রিকোয়েস্ট করলো তাকে টু টেল দ্য ট্রুথ, সত্যি বলার জন্য, বুঝতে পেরেছি। তাহলে আজকে এই 4টাই ওয়ার্ড ছিল, ঠিক আছে। এবার কতটা তোমরা শিখলে তার উপরে কি করব, একটা টেস্ট নিব, কি করব, একটা তোমাদের টেস্ট নিব। এখানে কিন্তু আমি 4টা ওয়ার্ড করাইনি, আমি 4টার বেশি ওয়ার্ড করিয়েছি, তাই কেউ বলবে না যে 4টা ওয়ার্ড করিয়েছি, ঠিক আছে। 4টা ওয়ার্ড করাচ্ছি, আবার কি 4টা ওয়ার্ডের পরে এক একটা, মানে এক একটা যে ওয়ার্ড করালাম, এক একটা ওয়ার্ড কিন্তু একটা ওয়ার্ড না তো, আসলে 2টা ওয়ার্ড। আর তারপরে আমি উদাহরণ থেকেও একটা করে করালাম, 1-2টা করে বললাম, তাহলে ওয়ার্ড বেশি হয়েছে, 4টা হয়নি, ঠিক আছে। তাহলে 1 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফোর্থ রাইট। ফোর্থ আর রাইট, ফোর্থ মানে কি বলেছিলাম, সামনে, আর রাইট মানে কি বলেছিলাম, যে সঠিক। তাহলে সামনে সঠিক, যেটা মাথায় রেখেছিলাম কিভাবে, যে যে সোজা সাপটা একদম সঠিক কথা বলে, আর এখানে নার্ভাস হবে না, ইমিডিয়েটলি হবে না, অনেস্টও হবে না, ঠিক আছে। স্ট্রেট মানে সোজা সাপটা, সামনে সামনি মানে সামনাসামনি যা আছে তাই বলে দেয়, তাই তো। তাহলে এটাই ছিল, বুঝতে পেরেছি। এবার 2 নম্বর কোশ্চেন দেখি কি বলেছে, হুইচ ওয়ার্ড মিনস টু রিনাউন্স। বলেছে কোন ওয়ার্ডটা কি বলছে, রিনাউন্স করাকে বোঝায়, বা কি করা বোঝাকে, রিজেক্ট করাকে বোঝায়। তাহলে রিনাউন্স আর রিজেক্ট, রিনাউন্স ওয়ার্ডটা যেমন বললাম একটা, রি মানে কি পুনরায়, রি মানে হচ্ছে কি পুনরায়, পুনরায় কি করছে, অ্যানাউন্স করছে যে তাকে বাদ দেওয়া হলো, তার মানে তাকে কি করা হলো, রিজেক্ট করা হলো বা ক্যান্সেল করা হলো। আর ক্যান্সেল করা মানে কি, আপরাইট মানে কি বললাম, যে হচ্ছে কি অনেস্ট, আপ মানে উপর দিকে, রাইট সঠিক, রাইট দেখে বুঝতে পারছি কি অনেস্ট। আর আপ টাইট বলছে এত রাগ হয়েছে যে গলা ধরে আমাকে কি করে দিয়েছে, টাইট করে গলা ধরে চেড়ে নিয়েছে, উপরে চেড়ে দিয়েছে, আপ। তাহলে এর মানে কি হলো, অ্যাংরি। আর অ্যাব জিওর, আব, আব জ্বর হয়ে গেছে, আমাকে কি করা হবে, রিজেক্ট করা হবে। আর অ্যাড জিওর মানে না, আমাকে জ্বর ঠিক হয়ে গেছে, আমাকে কি করে নাও, পুনরায় অ্যাড করে নাও, তার মানে আমাকে কি করো, আমি রিকোয়েস্ট করছি আমাকে খেলাতে নিয়ে নাও, তার মানে কি রিকোয়েস্ট করা। তাহলে অ্যান্সার হলো কোনটা, বি নম্বর, বুঝতে পেরেছি। ইফ সামওয়ান ইজ আপটাইট, হাউ আর দে লাইকলি ফিলিং। বলছে কেউ যদি হয় কি আপটাইট, আপটাইট মানে এখনই বললাম, আপটাইট মানে কি অ্যাংরি, তাহলে তার ফিলিংটা কেমন হয়, তার ফিলিংটা কি হ্যাপি হয় না, তার ফিলিংটা নার্ভাস এবং অ্যাংরি, হ্যাঁ, অনেস্ট না, কনফিউজড না। তাহলে 2 নম্বর হয়ে গেল কি আমার অ্যান্সার। কি হবে, 4 নম্বর কোশ্চেন কি বলেছে, তোমরা কিন্তু ভিডিওটাকে পজ করবে, ভিডিও পজ করে তোমরা কিন্তু অ্যান্সার দিবে, ঠিক আছে। তারপরে দেখবে যে কোনটা অ্যান্সার হচ্ছে, তোমরা শিখতে পারলে কি পারলে না। পুপিল, তাহলে পুপিল মানে কি বলেছিলাম, একটা হচ্ছে চোখের অংশ, আর একটা কি, একটা হচ্ছে কি স্টুডেন্ট বা ছাত্র, তাহলে একটা হচ্ছে স্টুডেন্ট, কিন্তু এখানে কি বলেছে, রিফার টু দ্য কনটেক্সট অফ আই, চোখের সঙ্গে জড়িত যেটা। হোয়াট ডাজ পুপিল রিফার ইন দ্য কনটেক্সট অফ আই, চোখের সঙ্গে যেটা জড়িত, পুপিলের মানে কি, তাই তো। তাহলে স্টুডেন্ট তো হবে না বললো, টিচার তো একদমই হবে না, লেন্স নাকি ব্ল্যাক ওপেনিং ইন দ্য আইরিস, বলেছিলাম কি চোখের মধ্যে আইরিস থাকে, ধরো এটা হচ্ছে কি চোখ, চোখের সামনে একটা ছোট দেখে যে গোল থাকে, সেটাকে কি বলি, আইরিসের উপরে, সেটাকে বলি হচ্ছে পুপিল, বুঝতে পেরেছি। তাহলে অ্যান্সার হলো এটাই। তাহলে দেখো 5 নম্বর ওয়ার্ডটা কি বলেছে, হুইচ ওয়ার্ড মিনস ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে বা তাড়াতাড়ি, ইমিডিয়েটলি যেটা কি বলেছিলাম, যে একটা লোক আমার জন্য অপেক্ষা করছে আর ওর কি হচ্ছে, দেরি হচ্ছে, ওই জন্য আমাকে ফোন করে বলছে যে তাড়াতাড়ি আয় যদি তুই আমার সঙ্গে দেখা করতে চাস। তার মানে সঙ্গে দেখা করতে চাস, তাহলে কোথায় আয়, অন্যদিকে না গিয়ে সামনে আয়, কোন দিকে আয়, সামনে আয়, তাহলে ফোর্থ উইথ, তাহলে অ্যান্সার কোনটা, বি। আর অ্যাবজিওর মানে এখনই বললাম, অ্যাবজিওর মানে কি কোনো কিছুকে রিজেক্ট করা, আপরাইট মানে কি যে হচ্ছে কি সবসময়, ফোর্থ রাইট মানে কি যে সোজা সাপটা কথা বলে, তার মানে কি বললাম, স্ট্রেইট ফর ওয়ার্ড। আর আপরাইট, আপরাইট মানে কি বললাম, যে হচ্ছে সবসময় সঠিক, তাই তো। 5টা হলো। এবার এখনই বললাম, তাহলে বলছে ইফ আ পারসন ইজ ডিসক্রাইবড অ্যাজ আপরাইট, যদি কোনো ব্যক্তিকে আপরাইট বলা হয় তাহলে তার কোয়ালিটিটা কেমন, সে কি ডিসঅনেস্ট নাকি নার্ভাস নাকি অনেস্ট নাকি লেজি, তাহলে কোনটা হবে। এবার ধরো আপরাইট আমি কিন্তু মানে এখনই বললাম, তোমরা পারবে, কিন্তু যদি আমি আপরাইটের মানে না জানি তাও যদি অ্যান্সার করি, তাহলে একটা ট্রিক দেখো আমি কিভাবে পরীক্ষায় অ্যান্সার করবো যদি আমি থাকতাম, তাহলে এই ট্রিকটা শিখে রাখো। ডিসঅনেস্ট মানে কি কোনো কিছু খারাপ বোঝাচ্ছে, তার মানে কি নেগেটিভ ওয়ার্ড,
নার্ভাসনেস মানে কি নেগেটিভ ওয়ার্ড, অনেস্টি এটা কি পজিটিভ ওয়ার্ড, আর লেজিনেস লেজি মানে কুড়া সে কেমন ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড, খারাপ জিনিস বলছে, তাই তো? তাহলে চারটাই অপশন দেখো কি আছে, নেগেটিভ আছে, শুধু একটাই অপশন কি আছে, অনেস্ট আছে, তার মানে যেটা আলাদা অপশন থাকবে সেটাই হবে অ্যান্সার। এই ট্রিকটা কিন্তু অনেক সময় কাজে দেয় পরীক্ষাতে, বুঝতে পারলাম? আর যদি ট্রিকটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিকে লাইক করবে, ঠিক আছে? আর অ্যাড জিওর মানে কি বললাম, অ্যাড জিওর অ্যাড করবো আবার, তাহলে কি হবে? আর এখানে বলেছে হুইচ আর দ্য ফলোইং সেন্টেন্স ইউজেস পুপিল, স্টুডেন্ট হিসাবে কোনটা ইউজ করছে? পুপিল ইন দ্য আই ডিটেল অফ ডার্ক, এটা তো হবে না। সি ওয়াজ আ ব্রাইট পুপিল ইন হার ক্লাস, সে তার ক্লাসের মধ্যে কি ছিল, ব্রাইট কি ছাত্র, তাহলে এটা হতে পারে। দ্য ডক্টর এক্সামিন দ্য পুপিল কেয়ারফুলি, ডক্টর ছাত্রটাকে ভালো মতন পর্যবেক্ষণ করেছে, হতে তো পারে। বলেছে স্টুডেন্ট হিসাবে কোনটা বেশি পারফেক্ট হচ্ছে, স্টুডেন্ট ডাক্তারের কাছে কেন যাবে, হতে পারে যেতে পারে কিন্তু অত অ্যাপ্রোপ্রিয়েট না, ক্লাসে তো অবশ্যই যাবে, তাই বি অ্যান্সার হবে সি না। আর এটা আয়ের সঙ্গে যেহেতু এটা হবে না, বুঝতে পেরেছি? আর 7 নম্বর কোশ্চেনটা তোমরা অ্যান্সার দিবে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, আমি এটা বলেছি অবশ্যই তোমরা পারবে। এবার 9 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য অপোজিট অফ ফোর্থ রাইট, ফোর্থ রাইট মানে তো বলেছি, ফোর্থ রাইট মানে কি, যে হচ্ছে কি স্ট্রেট ফরওয়ার্ড, তাই তো? কিন্তু বলেছে অপোজিট চেয়েছে, অপোজিট, তাহলে অপোজিট কি, যে ডাইরেক্ট কথা বলে, যে ডাইরেক্ট বলবে না, যে ডিসঅনেস্ট হবে না, যে অ্যাংরি হবে না, তাহলে যে কি ইনডাইরেক্ট কথা বলবে, তাই তো? ফোর্থ রাইট মানেই, ফোর্থ রাইট মানেই মাথায় রাখবো কি ডাইরেক্ট, তাহলে অ্যান্সার কি হবে, অপোজিট চেয়েছে মানে ইনডাইরেক্ট। এবার হচ্ছে 10 নম্বর, বলছে হুইচ ওয়ার্ড পেয়ার হ্যাজ অপোজিট মিনিং, বলছে কোনটার অপোজিট মিনিং, মানে এখানেও কি চেয়েছে, অ্যান্টো চেয়েছে, অ্যান্টোনিম চেয়েছে, তাহলে কিসের কোনটা অ্যান্টোনিম আছে দেখি। ফোর্থ রাইট বলছে সামনে সঠিক, মানে যে কি সামনে স্ট্রেট ফরওয়ার্ড, তাহলে এটা তো কি, এটা হচ্ছে সিনোনিম। আপরাইট মানে উপর দিকে সত্যি কথা বলে, তার মানে কি ভগবানে বিশ্বাস করে আর সত্যি কথা বলে, তার মানে সে হচ্ছে অনেস্ট, এটাও কি সিনোনিম। অ্যাবজিওর মানে কোনো কিছু কি করে দেওয়া, রিজেক্ট করে দেওয়া, আর অ্যাড করে দেওয়া মানে কি কোনো কিছুকে রিকোয়েস্ট করা। আর এখানে দেখো পুপিল মানে হচ্ছে কি ছাত্র, স্টুডেন্ট মানে কি ছাত্র, তাহলে এটাও কি সিনোনিম। তাহলে অ্যান্সার হবে কোনটা, সি নম্বর, কারণ অ্যাবজিওর মানে কোনো কিছুকে বাতিল করে দেওয়া, আর অ্যাডজিওর মানে হচ্ছে কি ওকে যুক্ত করার রিকোয়েস্ট করা, বুঝতে পেরেছি? তাহলে কনফিউজিং ওয়ার্ডের আজকে যেটা করলাম সেটা হচ্ছে কনফিউজিং ওয়ার্ডের ক্লাস নাম্বার 1, ঠিক আছে? এবার আমি কিন্তু ক্লাসে ওয়ার্ডও করাবো, আর একটা ওয়ার্ড মানে একটা ওয়ার্ড না, আসলে 2টা থেকে 3টা ওয়ার্ড, কারণ একটা ওয়ার্ডে 2টা করে 3টা জিনিস বলছি। আর তারপরে হচ্ছে আমি তোমরা যেটা শিখতে পারলে কি পারলে না তার জন্য আমি তোমাদের কি করছি, টেস্ট নিচ্ছি, যার অ্যান্সারও আমি করাচ্ছি, তোমরা শুধু ভিডিওকে পজ করে অ্যান্সারটা দিবে, ঠিক আছে? তাহলে তোমাদের কিন্তু আর ওটা যে ওয়ার্ডটা টেস্ট দিয়ে দিবে সেটার পরে ভুলবে না, ঠিক আছে? এবার এরপরে নেক্সট যেটা ক্লাস হবে, নেক্সট ক্লাসে আজকে একটু ওয়ার্ড হয়তো কম হয়ে গেল, নেক্সট ক্লাসে একটু ওয়ার্ডগুলোকে আমি বেশি ওয়ার্ড করাবো, ঠিক আছে? আর নেক্সট ক্লাসটা দেখতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদেরকে জানাবে যে খুব সহজভাবে ওয়ার্ডকে ট্রিকের সাহায্যে মুখস্থ করানো হচ্ছে, কিভাবে মনে রাখবো সেটাও বলা হচ্ছে, সেটা জানিয়ে লোককে আমার ভিডিওটা মানে তোমার বন্ধুদেরকে আমার ভিডিওটা শেয়ার করবে, যাতে ওরাও কিছু শিখতে পারে। জানো তো শেয়ারিং ইজ কেয়ারিং, তোমার বন্ধু উন্নতি করবে, তুমি উন্নতি করবে, সবাই মিলে একসঙ্গে চাকরি পাবা, কোনো চাপ নাই, ঠিক আছে? আর ট্রিক আমি যখন প্র্যাকটিস করাবো, ধরো কখনো কখনো অ্যান্সার জানি না, তাও কিভাবে আমি অ্যান্সার মারবো সেটাও আমি কিন্তু শিখাবো। আর এই ট্রিকগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা কি করবে, লাইক করবে, ঠিক আছে? তাহলে আজকে এইটুকুই হলো, আর হোমওয়ার্কটা অবশ্যই নিচে কমেন্ট করবে, ঠিক আছে? আর পিডিএফটা যদি তোমরা চাও ডাউনলোড করতে, তাহলে পিডিএফ এর জন্য আমার ভিডিও ডেসক্রিপশনে দেখো আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, সেই টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা চাইলে এই পিডিএফটা ডাউনলোড করতে পারো, আর নিজে চাইলে নোটও করতে পারো, ঠিক আছে? তাহলে আজকে জানি এটুকুটাই, থ্যাংক ইউ।